নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো সাবুর পোলাও। আমি সাবুটাকে প্রায় 4 ঘন্টা ভিজিয়ে একদম জল ছড়িয়ে ঠিক এইরকমভাবে রেখে দিয়েছি একদম পুরো। এখানে নিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট করে ফুলকপি কেটে, এখানে নিয়ে নিয়েছি চেরি ফল ধুয়ে রেখে দিয়েছি, এখানে দেব কড়াইশুঁটি, এখানে দেব কিশমিশ কাজু, এখানে দেব পিনাট যেটাকে বলা হয় চীনা বাদাম, এখানে দেব ঘি, এখানে একটু আলু রয়েছে, আর এখানে গুঁড়ো গরম মশলা ব্যবহার করব। মুখে যেহেতু পড়ে সেহেতু অসুবিধা হয়, তাই আমি এখানে গুঁড়ো গরম মশলা ব্যবহার করব। সাদা তেলে রান্নাটা হবে, সুতরাং রান্নাটা এবার স্টার্ট করি। সাদা তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, সুতরাং এর মধ্যে আমি আগে পিনাটগুলো ভেজে নেবো ভালো করে। লাল করে ভেজে নেবো পিনাটগুলোকে। এবার এই কটাকে তুলে নেবো, একদম পুরো পারফেক্ট ভাজা হয়েছে। এতে আমি এবারে দেব শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, নাহলে ফেটে গেলে মুখে টুকে ছিটকে আসবে, আর গোটা জিরে জাস্ট একটুখানি ফোড়ন দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু, আর এতে দিয়ে দেবো ফুলকপি। একটু লবণ দিয়ে এটাকে ভেজে নেব। এবার আমি এতে একটু লবণ দিয়ে দেবো, জাস্ট এটা ভালোভাবে একটু ঢাকনা দিয়ে ভেজে নেব। একটু নরম হয়ে যাবে, তার জন্য আমি কিন্তু অপেক্ষা করব। 2 মিনিট ভাজার জন্য অপেক্ষা করছিলাম। আর একটু সিদ্ধ হবে, এটা একটু বেশি তেল দিয়েছি, অন্যান্য ইনগ্রেডিয়েন্টস যেহেতু পড়বে সেহেতু আর একটু ভাজা হবে। অনেকটা সিদ্ধ হয়ে গেছে, ভাজতে ভাজতে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আর একটু ঢাকনা দিয়ে রেখে দেবো, একটু লালচে ভাব আসে, তার জন্য অপেক্ষা করবো। আঁচ কমিয়ে ভাজতে হবে, না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 3 মিনিট ধরে আমি এটাকে ভেজে নিলাম। আলুগুলো একদম পুরো পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে ভাজা অবস্থাতে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো। এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে, ভাজা অবস্থাতেই সিদ্ধ হবে। আমি কিন্তু একটু জল ব্যবহার করব না এখানে। আমি এটাকে আবার আরেকটু ঢাকনা দিয়ে রেখে দেবো। ব্যাস 1 মিনিট পর ফিরে এলাম। সমস্ত ইনগ্রেডিয়েন্টস কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আর ভাজবো না, যেহেতু সব ভাজাও হয়ে গেছে, সাথে সাথে একটা খুব সুন্দর একটা স্মেল আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজানো যে সাবু রেখেছিলাম, সেইটা টোটালটা আমি দিয়ে দেবো। একদম পুরো ভালোভাবে কিন্তু এটাকে জল ছড়িয়ে রাখতে হবে। কিন্তু সুন্দরভাবে নেড়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি, যাতে টেস্টের জন্য। আর তখন অল্প লবণ দিয়েছিলাম, তাই আমি আরেকটু লবণ দিয়ে দেবো জাস্ট। কিন্তু এটা কিন্তু ভালোভাবে আমি নেড়ে নেবো, যাতে তলায় না বসে যায়। এরকম করে দিলে খুব যতক্ষণ পর্যন্ত একটা ক্রিস্টাল ভাব না আসছে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব। এরকমভাবে আমি কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবো।
এটা কিন্তু অনেক একটা সুস্বাদু রেসিপি এবং রেসিপিটা এতটাই ভালো লাগে তা বলে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বাদামগুলো। এটা কিন্তু গরম গরম সার্ভ করতে হবে, নাহলে কিন্তু ভালো লাগে না। আর গরম মশলাগুলো আর যে ঘিটা রেখেছিলাম সেই ঘিটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আমার রান্না ডান। কত সুন্দর এটা ঝরঝরে হয়েছে। পুরো ভালোভাবে ভেজে নিতে হবে। তো সুন্দর একদম পুরো ঠিক এইরকম হবে, পুরো একদম পুরো ঝরঝরে হয়ে যাবে। ঠিক সেই সময় কিন্তু এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে কিশমিশ এবং কাজুগুলো দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নিয়ে একটুখানি স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর আমি এটাকে সার্ভ করব। একদম পুরো পারফেক্ট হয়েছে। কাজু কিশমিশের সঙ্গে অ্যাড করে দিয়েছি। এবার আমি সার্ভ করব চেরি ফল দিয়ে। কত সুন্দর হয়েছে, খুব সুন্দর এটা টেস্ট হয়। ঘি, গরম মশলা, কাজু কিশমিশ সব কিছু অ্যাড করা হয়ে গেছে। কমপ্লিট। এইবার আমি পরবর্তী স্টেপ। তৈরি হয়ে গেল গরম গরম সাবুর পোলাও। আমি যেভাবে বানিয়েছি স্কিপ করে দেখবেন না, এইভাবে অবশ্যই বানাবেন। অনেক সুন্দর বেটার টেস্ট পেতে হলে অবশ্যই এইভাবে বানান। আর ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। বেশি বেশি করে প্রত্যেক ভিডিওটা দেখবেন আর এইভাবে অবশ্যই বানাবেন। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবুর পোলাও অবশ্যই এনজয় করবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। চান করে উঠে বসেছে। আরেকজন চান হয়েছে। চান করে উঠে উৎপাত করছে। এখন শীতকালের মধ্যে একদম কাবু হয়ে গেছে। দুইজনে দুই প্রান্তে, একজন এইটাতে আর একজন এটাতে। একটু করে জল ছিল বাটির মধ্যে, সেই জলটাও ফেলে দিয়েছে। বাটি নিয়ে খেলছে। এতে পেয়ারা খুব পছন্দ, পেয়ারা ছাড়া এরা কিছুই খেতে চায় না। দুইজনে দুই প্রান্তে, একসঙ্গে থাকলেই মারপিট শুরু করে দেয়।
11:30 বাজে। প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে, পুরো চারিদিক পুরো অন্ধকার অন্ধকার লাগছে। এই যে বোঝা যাচ্ছে, আকাশ পরিষ্কারভাবে কিন্তু দেখা যাচ্ছে না। এই সময় সকালবেলায় অনেক রোদ থাকে, লোকজন থাকে, ভিডিও করা যায় না, কিন্তু এই যে রাত্রেবেলায় পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আর পুরো ঘোলা একদম চারিদিকে।